আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার বাগানের আপডেটটা আপনাদেরকে দেখাতে যে আলহামদুলিল্লাহ আল্লাহর একটি অশেষ নিয়ামত আমার বাগানে বাইকোনোর আঙ্গুর পর্যাপ্ত পরিমাণে আছে। আর বাইকোনোর আঙ্গুরটা চেনার যে একটি উপায় সেটা আমি আপনাদের শুধু বারবার করে বলি যে পাতাগুলো এরকম খাঁজকাটা থাকবে। এই পাতাগুলো এরকম খাঁজকাটা থাকবে, এরকম জাতের আঙ্গুরের চারা যদি আপনারা লাগান তো অবশ্যই আপনাদের আঙ্গুরগুলো এরকম ধরবে। দেখেন আমার গাছের পাতা কিন্তু খাসকারা, দেখেন এই পাতার দিকে লক্ষ্য করেন। এরকম পাতার চারা যদি লাগান এটা বাইকুনুর হয়, কারণ গোল পাতা হয় না। গোল পাতা হলে ওর আঙ্গুর ভালো হয় না, ওটা বাইকুনুর জাত না, অন্য জাত। এ কারণে এই বাইকুনুর বিদেশি রাশিয়ান এইরকম লম্বা লম্বা আঙ্গুর আপনারা অরিজিনাল জাত যদি না লাগান তাহলে হবে না। কিন্তু আঙ্গুরগুলো দেখেন অনেক লম্বা লম্বা, এবং এটা বিদেশি একটি রাশিয়ান জাত। আলহামদুলিল্লাহ খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এখানে একটা গাছ মানে প্রায় 2 হাত জায়গার ভিতরে কত থোকা ধরেছে। এখানে একটা, 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 এখানে একটা। এই যে গাছটা দেখছেন এটা জিও ব্যাগ সেট গাছ। নিচে যদি আমি ক্যামেরাটা দেখাই, জিও ব্যাগ, এই জিও ব্যাগ সেট চারাও যারা নিতে চাচ্ছেন এইরকম আঙ্গুর ফল ধরা সহ তাদেরও আমরা এই জিও ব্যাগ সেট গাছগুলো দিচ্ছি। কারণ এটার দাম একটু বেশি হতে পারে, কে হয়তো আঙ্গুর ধরা ফল গাছ এগুলো 1-1.5 মাস পরেই পাকা শুরু হয়ে যাবে, তখন আপনি কেনার পরে খেতেও পারবেন। এগুলো বাইকুনুর জাতের এরকম প্রায় একাধিক জিও ব্যাগ সেটআপ গাছ আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই যে এখানেও একটা আছে, এটাও জিও ব্যাগ সেটআপ গাছ, আঙ্গুর অনেক কয় থোকায় ধরেছে। তারপরে ওই যে ওখানে একটা আছে, সেটাও আপনাদের আমি দেখাই। এই যে জিও ব্যাগ সেটআপ, এরকম অনেকগুলো গাছ আছে আঙ্গুর ধরা, কেউ চাইলে অবশ্যই নিতে পারবেন। আমি আপনাদের থোকার কোয়ালিটি দেখাচ্ছি, দেখেন কত বড়, প্রায় মুঠোম হাত মতো থোকাগুলো দেখছেন, মুঠোম হাত। এই যে এই সাইড থেকে দেখাই, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভ্যালেজের থোকা প্রায় অনেক বড় হয়, প্রায় কেজি কেজি ওয়েটের হয় এক একটা থোকা, এরকম ভ্যালেজ আছে। এরপরে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রায় মুঠোম হাত, প্রায় 1 হাতের কাছাকাছি মুঠোম হাত আঙ্গুরগুলো থোকা। আরো বড় হবে ইনশাল্লাহ, এই থোকাগুলো আরো বড় হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, আঙ্গুরগুলো এখনো কিন্তু পরিপক্ক হয়নি, আরো অনেক বড় হবে দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কালারটা যে এত সুন্দর আল্লাহ দিয়েছে, কোনো স্পট নাই বললেই চলে, খুব সুন্দর ঝকঝকা। দু একটা আঙ্গুর ব্যতীত সবগুলোই সুন্দর ঝকঝকা ফকফকা কালার, আলহামদুলিল্লাহ অতি সুন্দর আছে এটা। এবং পাশে চতুর্দিকে আমি পানি দিয়ে রেখেছি, এবং পরিষ্কার করে রেখেছি, কারণ পানি দিলে গাছটা ঠান্ডা থাকে। আর বিশেষ করে এখন গরমের সময় তো, তাই একটু আপনারা বেশি করে পানি দিবেন, যত পারেন এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, গাছের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এইভাবে পানি দিবেন, যত্ন করবেন, দেখবেন যে আপনাদের গাছের এরকম আঙ্গুর ঝুলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে ফুল দেখেছিলেন, এই যে এরকম ফুল, এখন এই সমস্ত ফুল ফুটে আঙ্গুরে পরিণত হয়েছে। এগুলো আঙ্গুরের থোকাগুলো অনেক অনেক মিষ্টি, মানে বড়। এগুলো আঙ্গুরের থোকাগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন, লম্বা। এই যে আমি বারবারই ফোকাস করি কিন্তু পাতা এরকম খাস কাটা। এই যে এরকম গাছে আঙ্গুর ধরেছে, এটা কিন্তু একটা গাছেই পর্যাপ্ত পরিমাণে প্রায় 30 থোকার উপরে এখন আছে বর্তমানে এক গাছেই, আমি গণনা করে দেখেছি। আর কোয়ালিটিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই থোকাটারও সাইজ অনেক সুন্দর এবং ঝকঝকা স্পট বিহীন আলহামদুলিল্লাহ। এই যে এখানেও যে থোকাটা দেখছেন, অনেক এই থোকা এখন দেখতে এমন লাগছে, কিন্তু কিছুদিন পরে এর ভিতরে আর আঙ্গুল ঢোকানো যাবে না, এত বড় বড় হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এখানে যা দেখছেন এগুলো সবগুলোই একই গাছের আঙ্গুর, শুধু এই গাছটার বয়স হচ্ছে 2 বছর। এই 2 বছরের গাছে দেখেন কি সুন্দর আঙ্গুর আসছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি সামনে সিজনে আল্লাহ যদি চাই তো আরো 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 অনেক আঙ্গুর হবে এই এক গাছেই, আশা করছি ইনশাল্লাহ। এখন আপনাদের আমি আমার বাগানের আপডেট দেখালাম, এবার দেখাচ্ছি চারাগুলো। এখন এই যে আস্তে আস্তে বাড়ছে, দেখছেন পাতাগুলো খাস কাটা, প্রায় 1 ফিট সাইজ লম্বা। ভালো করে খেয়াল করবেন, পাতাগুলো খাস কাটা আছে। এবার দেখেন এই যে অনেক ভাই অর্ডার করেছে, আজকে প্রায় 10-15টা অর্ডার যাবে ইনশাল্লাহ, কালকেও গিয়েছে। এই যে আমরা প্যাকেজিংয়ের কাজ শুরু করেছি, এখন থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্যাকেট চলবে ইনশাল্লাহ, সন্ধ্যা পর্যন্ত প্রায় প্যাকেট চলবেই। এভাবে করে আমরা কুরিয়ারে চারা রেডি করেছি, প্রত্যেকটা চারার গোড়া জরা আছে, হ্যাঁ, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। জরার পরে আবার আমরা এই বাড়ি পলিথিন দিই, প্যাকেটের ভিতরে বাড়ি পলিথিন দিই, এ কারণেই দিই, কারণ এই চারার গোড়ে যাতে রসটা থাকে আপনার হাতে পচা পর্যন্ত, এমনভাবে দিই। দেখেন এইভাবে পলিথিনটা চারার গোড়ায় দিই। দেওয়ার আগে আরেকটু কাজ করে নিই, যে এদিকে দেখেন, এই যে আমরা পানি রাখিছি, এইভাবে পানির ভেতরে একটু চুবাই,
চুবানোর পরে চারার গোড়ে রস থেকে যায়। রস থাকার পরে আমরা এই যে প্যাকেটে দিই, প্যাকেটে দেওয়ার পরে আমরা একটু বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে আমরা কিন্তু এগুলো ক্যারেটে করে আমরা সাজাই এরকমভাবে দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দিই, যেটা আপনারা দেখছেন এই যে নিচে আমার বড় ভাই আইনাল ভাই বাঁধছে। ঠিক এইভাবে আমরা করে কুরিয়ারে চারাগুলো দিই। এগুলো আজকে সবগুলোই যাবে ইনশাল্লাহ। তো এরকম সুন্দর সতেজ খাস কাটা বিদেশি বাইকোনো জাতের আঙ্গুরের চারা পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এখন চারা লাগানোর পুরো সিজন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।